নমস্কার বন্ধুরা, দেখুন আজকেও আমি একটি অঙ্কের ক্লাস নিয়ে আসলাম। তো এই ক্লাসটি খুবই খুবই ইম্পর্টেন্ট একটি ক্লাস। কেন কি, যে প্রশ্নগুলো আমি দিয়েছি এই টাইপের প্রশ্নই বেশিরভাগ পরীক্ষায় আসতে দেখা যায়। ঠিক আছে, যেমন দেখুন আজকের প্রথম প্রশ্ন কি বলেছি দেখুন। একজন চর্মকার একই মূল্যের দু জোড়া জুতো বিক্রি করেন। প্রথম জোড়ায় 10% লাভ এবং অপর জোড়ায় 10% ক্ষতি হয়। মোটের ওপর তার শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত? তো এই টাইপের অঙ্ক কিন্তু বন্ধুরা প্রচুর পরীক্ষায় আসে। ঠিক আছে, যে তাদের লাভ 10% লাভ আবার 10% ক্ষতি, এরকম হয়তো দিল যে 16% লাভ অপরটি 16% ক্ষতি, তাহলে মোটের উপর লাভ বা ক্ষতি কত? এই ধরনের প্রশ্ন প্রচুর প্রচুর কিন্তু পরীক্ষায় আসে। তো দেখুন এই টাইপের প্রশ্ন আমরা কিভাবে করব, যে আমরা কি করব দেখুন, 2 থেকে 3 সেকেন্ড অ্যান্সার করতে চাই, তাহলে আমরা আর কিছুই করবো না, একদম সহজ একটি কাজ। 10% লাভের মানে কি? 10% লাভের মানে হচ্ছে বন্ধুরা, 100 টাকায় কিনলে 110 টাকায় বিক্রি করবে, সেই 110 টাকাটা লিখবো। ঠিক আছে, ইন্টু যে 10% ক্ষতির কি মানে, 10% ক্ষতির মানে হচ্ছে যদি 100 টাকায় কেনা হয় তাহলে কিন্তু 90 টাকায় বিক্রি করতে হবে, সেই 90 টাকাটা এখানে লিখবো। এই দুটোকে গুণ করে 2 ঘর আগে দশমিক দেবো। ঠিক আছে, তাহলে আপনার কি আসবে? বিক্রয় মূল্য চলে আসবে। দেখুন তাহলে গুণ করুন, 9 11 99। ঠিক আছে, দুটো শূন্য, তাহলে 2 ঘর আগে দশমিক দিলে যে টাকাটা পাবো, এটা কিন্তু উত্তর নয়, এটা হচ্ছে বিক্রি মূল্য, মানে 100 টাকায় কিনে 99 টাকায় বিক্রি করেছে মোটের উপর। তাহলে 99 টাকা যদি বিক্রি করে তাহলে ক্ষতি হচ্ছে, তাই না? এটা যদি 100-র চাইতে ছোট হয় তার মানে ক্ষতি, আর 100-র চাইতে যদি বড় হয় তাহলে হচ্ছে কি লাভ। তাহলে যেহেতু এখানে 99 এসছে, তাই না, 99 এসছে মানে কি 1 টাকা লস হয়েছে, ক্ষতি হয়েছে, বাস, আর কিছু না। ক্ষতি সমান সমান কি 1% ক্ষতি মোটের উপর। ঠিক আছে, কারণ এখানে 99 টাকা এসছে মানে কি 100 থেকে, তাই না, 99 কি করবো 100 থেকে বিয়োগ করবো, তাহলে কত পাবো? 1% পাবো, তাই না, 1%। এটাই হচ্ছে উত্তর, এটাই হচ্ছে ট্রিক্স বন্ধুরা। এরপরে চলে আসি আমরা 2 নম্বর প্রশ্নে। তো এই হলো বন্ধুরা 2 নম্বর প্রশ্ন। এটা প্রশ্ন বলেছি কি, যে কয়েকটি সংখ্যার যোগফল 450 এবং তাদের গড় 50, যদি 100 সংখ্যাটি যোগ করা হয় তাহলে গড় কত হবে? খুবই সহজ একটি প্রশ্ন দিয়েছি, দেখুন প্রশ্নটাকে পড়ে নিন ভালোভাবে, তাহলে কিন্তু অঙ্ক বুঝতে সুবিধা হবে। তাহলে দেখুন, যে বলেছে কয়েকটি সংখ্যার যোগফল 450 এবং গড় হচ্ছে 50, এবার কি তাদের সাথে যদি 100 যোগ করা হয় তাহলে কি নতুন গড় কত? এই মোটকে যোগফলকে যদি আমি গড় দিয়ে ভাগ করি তাহলে পরিসংখ্যান পেয়ে যাবো, মানে কতগুলি সংখ্যা সেটা পেয়ে যাবো, তাই না? তাহলে সেটাই আমরা রাফলি একটু করে নিচ্ছি, যে 450, এটা মুখোমুখি করা যায়, 450কে আমি 50 দিয়ে ভাগ করবো, গড় দিয়ে ভাগ করবো, ভাগফলটা কি পাবো? 5 9 45, এই যে 9 পেলাম। এই কি, তার মানে 9টি সংখ্যা আছে। এই 100 যদি যোগ করি তাহলে কটি সংখ্যা হবে? 10টি সংখ্যা হবে, তাই না? যে 9টি সংখ্যা, আরও বলছি 100 সংখ্যাটি যোগ করতে হবে, তাহলে আগে 9টি সংখ্যা ছিল, এখন যদি 1টি সংখ্যা যোগ করতে চাই তাহলে কি টোটাল সংখ্যা হবে 10টি। হলো, এবার কি 9টি সংখ্যার যোগফল 450 ছিল, 450, এবার 100 সংখ্যাটা যোগ করা মানে কি আরও 100 বাড়বে, তাহলে কত হচ্ছে? 450, তাহলে 100 যোগ করলে 550, তাই না? সেই 550কে আমরা কি করব? 10 দিয়ে ভাগ করব, তাই না? 10 দিয়ে যদি ভাগ করি এটা কি হবে? 55 হবে, 0 0 কাটা, তাহলে 55, অপশন নাম্বার বি হবে উত্তর। ঠিক আছে, এই হলো বন্ধুরা 2 নম্বর অঙ্ক। তো আশা করি এটা বুঝে থাকবেন। আচ্ছা, চলে আসছি পরের প্রশ্নে, অর্থাৎ 3 নম্বর। দেখুন এই হলো বন্ধুরা 3 নম্বর প্রশ্ন। এটা প্রশ্ন কি বলেছে দেখুন, যে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার চেয়ে যথাক্রমে 30% ও 37% কম, তাহলে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার থেকে কত শতাংশ কম? অর্থাৎ কি, 3টি সংখ্যা দেওয়া আছে, 3টি সংখ্যার মধ্যে বলছে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে কত শতাংশ কম। কিভাবে করব দেখুন। আচ্ছা, আমি একটু সাজিয়ে নিচ্ছি। দেখুন, যে প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা। ঠিক আছে, প্রথমে বলেছি কি, যে ধরুন তৃতীয় সংখ্যাটি হচ্ছে 100। কেন কি, কারণ তৃতীয় সংখ্যার সঙ্গেই বাকিগুলো তুলনা করেছে। এবার তৃতীয় সংখ্যার চেয়ে এই বলছে দুটি সংখ্যার, তৃতীয় একটি সংখ্যার চেয়ে যথাক্রমে 30% ও 37% কম হচ্ছে দুটির সংখ্যা। তাহলে প্রথমটা হচ্ছে 30% কম, অর্থাৎ 30% কম মানে কি, এটা যদি 100 হয় তাহলে এটা 70 হবে, তাই না, 30 কম। আচ্ছা, আর দ্বিতীয়টা কত হবে? 37% কম, অর্থাৎ কত হবে? 63 হবে, তাই না? দ্বিতীয়টা হবে কত? 63। বাস, এইটুকু কাজ, শুধু এইটুকু যদি আপনি বুঝেন তাহলে অঙ্ক কিন্তু উত্তর করতে পারবেন সহজেই। দেখুন এবার প্রশ্ন করেছে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার থেকে কত কম শতকরা। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা, তাই না, এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা, এটা হচ্ছে প্রথম সংখ্যা। এবার দ্বিতীয় সংখ্যাটা কম, কত কম? এটা 70, এটা কত? 63, তাহলে 7 কম, তাই না? এখানে আমি লিখে নিচ্ছি 7 কম। 7 কম, মনে রাখবেন। আচ্ছা, তাহলে কি শতকরা কত কম? এটা 70 হলে এটা 7 কম হয়, তাহলে এটা যদি 100 হতো তাহলে এটা কত কম হতো, সেটাই বলেছি। দেখুন 70, 7 কম, তাহলে 100 কত কম? আমরা কি করবো? 7 ইন্টু 100 বাই কত? 70। তোরা নেমে সাজালাম,
7 10 70, 10 অক্ষে 10, 10 10 100, তাহলে 10%, এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, এবার 10% দেখুন অপশন নাম্বার এতেই রয়েছে, অর্থাৎ অপশন এ হচ্ছে উত্তর। তো ওরা সেখানে আমি করতে পারেন, দেখুন এটুকু আমি আরেকবার বোঝাচ্ছি যে প্রথমটা যদি 70 হয় তাহলে দ্বিতীয়টি 7 কম, তাই না? তাহলে প্রথমটা যদি 100 হতো তাহলে দ্বিতীয়টি কত কম হতো, এইটুকু। ঠিক আছে, বাস এই হলো 3 নম্বর অঙ্ক। তো আশা করি এটা বুঝে থাকবেন। যদি বুঝে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চলো আসি পরের প্রশ্নে, 4 নম্বর। তো এই হলো বন্ধুরা 4 নম্বর প্রশ্ন। তো এটা প্রশ্ন কি বলেছে, যদি একটি ভগ্নাংশের লবের 20% বৃদ্ধি করা হয় এবং হর কমানো হয় 10%, তাহলে ভগ্নাংশটির মান হয় কত? 16/21। তাহলে ভগ্নাংশটি প্রথমে কত ছিল, এটা প্রশ্ন করেছে, 4টি অপশন আছে। ঠিক আছে, তো দেখুন এই অঙ্কের সমাধান আমরা কিভাবে করব। প্রথমেই আমরা কি করব, 16/21টাকে লিখে নিব। ঠিক আছে, যে মানটা হয় 16/21 সেটাই আমরা আগে লিখে নিব। লিখলাম, এবার একটা গুণ চিহ্ন দিয়ে দেখুন কি করব, একবারে আমাদের উত্তর চলে আসবে। কি করব, লবের 20% বৃদ্ধি আর হরের হচ্ছে 10% কি হ্রাস। তো আমরা সাধারণত কি জানি, লব বাই হর হয়। তো যেহেতু আমরা উল্টো কাজ করছি, পিছন থেকে তাই না সামনের দিকে আসি, তাই এই সংখ্যাটাকে আমরা উল্টে দিব। ঠিক আছে, হর বাই লব হিসেবে লিখবো, মনে রাখবেন যে হর বাই লব, অর্থাৎ লব হচ্ছে উপরে বসবে, কিন্তু এখানে লিখবো আমরা কি নিচে। ঠিক আছে, যেহেতু আমরা একবার উত্তর বের করছি, মানে লব কি 20% বৃদ্ধি করা হবে, অর্থাৎ আগে 100 থাকলে এখন হবে কত, 120, সেটা আমরা নিচে লিখলাম। উপরে লেখার কথা লব, কিন্তু আমরা নিচে লিখবো। ঠিক আছে, বাস। এবার হর কি, হর হচ্ছে 10% কমবে। কমবে মানে কি, আগে 100 থাকলে এখন হবে কত, 90, বাস। এখানে আমরা 90 লিখবো। এইবার কাটাকাটি করে যা পাবো সেটাই কিন্তু ডাইরেক্ট উত্তর চলে আসবে। আবার বলছি বন্ধুরা, ডাইরেক্ট আমরা কি করলাম, যে আগে যে ভগ্নাংশটা ছিল সেটা কত, সেটা প্রশ্ন করেছে, তাই না? যে লব আর হর কিছু বাড়ানো হয়েছে আর কমানো হয়েছে, ফলে ভগ্নাংশটা কত হয়েছে, 16/21। সেই 16/21টা আমরা প্রথমে লিখে নিলাম এখানে, হলো। তারপরে কি করবো, এই 20% বৃদ্ধি নিচে লিখবো আর 10% হ্রাস উপরে লিখবো। এখানে সাধারণত লব বাই হর হয়, আমরা কি করবো, হর বাই লব। ঠিক আছে, অর্থাৎ এই জায়গাটা আমরা উল্টে লিখবো, বাস। এবার কাটাকাটি করুন, তাহলে অঙ্ক শেষ। কোন কাটাকাটি কত দিয়ে করবো, 4 দিয়ে, তাই না? 4 4 16, 3 4 12। তার আগে আমরা একটা শূন্য শূন্য এখানে কাটা দিতে পারতাম, যে হোক 3 অক্ষে 3, 3 3 9, হলো। এই 3 অক্ষে 3, 3 7 21। তাহলে দেখুন উপরে কি থাকলো, এই 4 থাকলো আর নিচে 7 থাকলো, অর্থাৎ এটা সমান সমান কত আসলো, 4/7, 4/7। অপশন নাম্বার দেখুন বি। ঠিক আছে, অপশন বিতে 4/7 রয়েছে, অপশন বি হচ্ছে উত্তর। দেখুন আমি আমাকে বোঝানোর চেষ্টা করছি কীভাবে অঙ্কটা আমরা করলাম। যে কি বলেছিল, যে লবকে 20% বৃদ্ধি করতে হবে, হরকে 10% কমাতে হবে। ঠিক আছে, তাহলে কি হবে, ভগ্নাংশটির মান হবে 16/21। আমরা কি করলাম, 16/21টাকে আগে লিখলাম, ইনটু দিলাম। এখানে অ্যাকচুয়ালি ভাগ হয়, যেহেতু আমি ইনটু দিলাম তাহলে এই জায়গাটা কি হবে, উল্টে লিখতে হবে। ঠিক আছে, এখানে ভাগ দিয়ে তারপর ভাগটা গুণ করলে কি হয়, পরেরটা উল্টে যায়। তাই এখানে আমি কি, সাধারণত লব বাই হর হওয়ার কথা, কিন্তু আমরা হর বাই লব হিসেবে লিখলাম এই জায়গাটা। ঠিক আছে, যে লব কি 20% বৃদ্ধি, তাহলে 20% বৃদ্ধি, আগে যদি 100 থাকতো এখন 120 হবে, তাই হলো। আর হর কি 10% কি করবে, হ্রাস করবে, অর্থাৎ আগে যদি 100 থাকতো এখন কত হবে, 90 হবে, বাস। এটা আমরা কাটাকাটি করে যা পাবো সেটা আমাদের ডাইরেক্ট উত্তর আসবে, অর্থাৎ প্রথমে যে ভগ্নাংশটি ছিল, বাস। তো কাটাকাটি করে পেলাম 4/7, এটাই হচ্ছে অপশন নাম্বার বি উত্তর। তো আশা করি এই অঙ্কটি বুঝে থাকবেন। তো বুঝে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, চলে আসি আজকে লাস্ট অঙ্ক, অর্থাৎ 5 নম্বর। দেখুন এই হলো বন্ধুরা 5 নম্বর প্রশ্ন। কি বলেছে, যে 6400 টাকা 3 জনের মধ্যে 3/5:2:5/3 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। দ্বিতীয় শ্রমিকের ভাগ কত? দেখো খুবই সিম্পল একটাই অঙ্ক দিয়েছে, অনুপাতের অঙ্ক থেকে। তো দেখুন এটা আমরা কিভাবে করব। তো এই অনুপাতটাতে বন্ধুরা একটু গন্ডগোল আছে। কি গন্ডগোল, যে এটা আমাদের ভগ্নাংশের আকারে আছে, সেই আকারটাকে শুধু আমাদের সরল করতে হবে, তাহলেই আমরা 6400 টাকা বা 6400 টাকা আমরা ভাগ করে দিতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা কি করবো, এই অনুপাতটাকে শুধু একটা সরল আকার নিয়ে আসবো। কিভাবে আনবো, দেখুন কোনো অনুপাতকে ভগ্নাংশের আকার থেকে সরল অনুপাতে নিয়ে আসার কি নিয়ম আছে, যে 3/5 আছে কত, 2 আছে কত, 5/3। ঠিক আছে, এবার এই অনুপাতকে আমরা সরল অনুপাতে আনতে গেলে কি করব, যে নিচে আছে কত, 3 আর 5 আছে, এই 3 আর 5 এর লসাগু করে আমরা গুণ করব। লসাগু হবে কত, 15। ঠিক আছে, তো 15 দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে আমরা কি করব, গুণ করব, তাহলে আমরা সরল অনুপাত পেয়ে যাব। তাহলে দেখুন এই দুটো কাটা গেলে 5 অক্ষে 5, 3 5 15, তাহলে এদিকে থাকলো 3 3 9 ইস টু, এখানে 15 দুগুণে 30 ইস টু, এখানে কত থাকছে, 3 5 15, তাহলে 5 5 25। এই যে 9:30:25 আসলো, এই অনুপাতেই 6400 টাকা ভাগ করে দিলে হয়ে গেল দ্বিতীয় শ্রমিকের বেতন চেয়েছে, তাহলে দ্বিতীয় শ্রমিক পাবে, আমরা ডাইরেক্ট উত্তর লিখছি যে দ্বিতীয় শ্রমিক পাবে সমান সমান। ঠিক আছে, মোট হচ্ছে কত টাকা, 6400 টাকা ইন্টু বাই, এই বাইয়ের নিচে কি হবে, এই অনুপাতগুলোর যোগফল বসাতে হবে। তাহলে দিয়ে কত হচ্ছে অনুপাতগুলোর যোগফল, দেখুন 30 আর 25 হচ্ছে 55 আর 9 64। ঠিক আছে, এখানে আরেকটা শূন্য হবে। আচ্ছা, আর উপরে কত, যেহেতু দ্বিতীয় শ্রমিকের বেতন বের করছি, টাকা বের করছি, তাহলে দ্বিতীয় শ্রমিকের অনুপাত কত, 30।
এই 30টা আমাদের উপরে লিখতে হবে, ঠিক আছে। তাহলে 64 অকে 64, 64 অকে 64, এখানে দুটো শূন্য আছে, তাহলে এখানে কাটাকাটি এসে আসলে কত 100, 100কে যদি 30 দিয়ে গুণ করি তাহলে কত হবে 3000, ঠিক না। এখন 3000 কোন অপশনে রয়েছে, অপশন নাম্বার বিতে রয়েছে, তাহলে অপশন বি হচ্ছে উত্তর। এই হলো আজকের টোটাল ক্লাস। তো টোটাল ক্লাস দেখার জন্য ধন্যবাদ। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাখছি বন্ধুরা, থ্যাংক ইউ।